আমেরিকাকে ইরানের বিশ্বযুদ্ধের হুমকি, হরমুজে চীনের ট্যাঙ্কার, ট্রাম্পের 1 ঘন্টার ডেডলাইন ফাঁস। আসসালামু আলাইকুম। 20 মে 2026। বিশ্ব কি তবে এক দীর্ঘ ও বিধ্বংসী যুদ্ধ থেকে মুক্তির আলো দেখতে পাচ্ছে? আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স আজ এক রুদ্ধশ্বাস ব্রেকিং নিউজ দিয়েছে। হরমুজ প্রণালী, যা গত কয়েক মাস ধরে অবরুদ্ধ ছিল, সেখান থেকে আজ চীনের 2টি বিশাল তেলের ট্যাঙ্কার নিরাপদে বের হয়ে গেছে। এর ঠিক পরপরই হোয়াইট হাউসে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন ইরানের সাথে একটি ঐতিহাসিক চুক্তি খুব দ্রুত হতে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, আসলেই কি শান্তি আসছে, নাকি এটি বড় কোনো ঝড়ের আগের স্তব্ধতা? আজ আমরা উন্মোচন করব 20 মের এই ভূ রাজনৈতিক চালের ইনসাইড স্টোরি। রয়টার্সের শিপিং ডেটা অনুযায়ী আজ বুধবার প্রায় 40 লাখ ব্যারেল তেল নিয়ে চীনের 2টি বিশাল ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করেছে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরান এই প্রথম কোনো আন্তর্জাতিক ট্যাঙ্কারকে নিরাপদে পথ দিল। এর সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম এক ধাক্কায় প্রায় 3% কমে $108 নেমে এসেছে। দক্ষিণ কোরিয়ার একটি ট্যাঙ্কারও ইরানের সহযোগিতায় প্রণালী পার হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, গত সপ্তাহে ট্রাম্পের বেইজিং সফরের পরই ইরান চীনের জন্য এই পথ উন্মুক্ত করতে বাধ্য হয়েছে। এদিকে ওয়াশিংটনে মার্কিন প্রশাসন এখন চরম রাজনৈতিক চাপে। আগামী নভেম্বরের কংগ্রেস নির্বাচনের আগে আমেরিকায় গ্যাসের দাম আকাশচুম্বী, যা ট্রাম্পের জনপ্রিয়তাকে তলানিতে নামিয়েছে। আজ হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, আমরা ইরানের সাথে আলোচনায় অনেক অগ্রগতি করেছি। তেহরানও একটি চুক্তি চায়, তবে ডোনাল্ড ট্রাম্প বরাবরের মতোই তার আক্রমণাত্মক রূপ বজায় রেখেছেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, আমি গতকাল ইরানে নতুন করে হামলা চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঠিক 1 ঘন্টা আগে পিছিয়ে এসেছি। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে চুক্তি না হলে ইরানকে আবার বোমাবর্ষণের মুখোমুখি হতে হবে। কিন্তু চুক্তি কি আসলেই এত সহজ? ইরান যে নতুন প্রস্তাব পাঠিয়েছে, তার শর্তগুলো ট্রাম্পের কাছে এখনো গার্বেজ বা আবর্জনা মনে হচ্ছে। ইরান দাবি করছে হরমুজ প্রণালীর উপর তাদের পূর্ণ সার্বভৌমত্ব দিতে হবে, যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে এবং মার্কিন সেনা সরাতে হবে। এর মাঝেই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস বা IRGC আজ এক বিস্ফোরক বিবৃতিতে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি আমাদের উপর আবার আগ্রাসন চালানো হয়, তবে এবার যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি অঞ্চলের সীমানা ছাড়িয়ে বহুদূর ছড়িয়ে পড়বে এবং আমাদের বিধ্বংসী আঘাত আমেরিকাকে চূর্ণ করে দেবে। দর্শক, ট্রাম্পের এই 1 ঘন্টার আলটিমেটাম আর ইরানের বিশ্বযুদ্ধের হুমকি, এই দুয়ের মাঝে দাঁড়িয়ে চীনের 41 লাখ ব্যারেল তেল কি শান্তি ফিরিয়ে আনতে পারবে? ট্রাম্প কি নভেম্বরে নির্বাচন জিততে ইরানের শর্ত মেনে নেবেন? আপনার কি মনে হয়, এই যুদ্ধ কি আগামী কয়েকদিনে শেষ হবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন। 20 মের এই ঐতিহাসিক খবরের প্রতিটি মোড় সবার আগে নিখুঁতভাবে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সত্যটি সবাইকে জানিয়ে দিন। ধন্যবাদ।